রমজানুল মুবারকের যে মাস আছে, রোজা একটা এমন ইবাদত আছে যার মধ্যে কোনো রিয়াকারি নাই। মানে লোক দেখানোর আমাল নাই এটা। আপনি যদি রোজা রাখেন, আপনি খেয়ে আছেন কি না খেয়ে আছেন কেউ বুঝতে পারবে না, মুখ দেখে কেউ বুঝতে পারবে না। কিন্তু যদি আপনি নামাজ পড়েন, কেউ না কেউ দেখবে। আপনার মনেও খেয়াল আসতে পারে আমি নামাজ পড়ছি, লোকরা আমাকে দেখুক। কেউ কেউ লোক হয় এরকম। কেউ ফজরের সময় উঠে মসজিদে যাচ্ছে, তার মনে খেয়াল আসলো যে আমি যাচ্ছি, লোকরা আমাকে দেখছে, আমাকে বলবে 5 ওয়াক্তের নামাজি সকালে উঠে যাচ্ছে। রিয়াকারীর একটা জায়গা আছে, সেটা আপনি দান করছেন, কেউ দেখছে, আপনার মনে খেয়াল আসছে আমি দান করছি, লোক দেখছে, আমাকে ভালো বলবে। কিন্তু রোজা একটা এমন ইবাদত আছে যাতে কোনো রিয়াকারি নাই। কেউ বুঝতে পারবে না আপনি খালি পেটে আছেন কি পেট ভরা আছে। সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ফরমান আছে, যে আল্লাহ তাআলা বলেছেন যে রোজা আমার জন্য আছে আর রোজার বদলা আমি তাকে আতা করব রোজা কিয়ামতে। অনেক লোক এটা ব্যাখ্যা করেছেন যারা রোজা রাখবেন তাদেরকে আল্লাহ তাআলা বদলায় নিজের দিদার করিয়ে দিবেন। এর থেকে বড় জিনিস আর কি হতে পারে? যে রোজাদার হবে সে আল্লাহ তাআলাকে পেয়ে যাবে, এবং আল্লাহ তাআলা কি তাদেরকে আদা করবেন এর বদলা সেটা আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ তাআলা নিজের শান অনুযায়ী আতা করবেন, আমরা তাতে কোনো কিয়াস করতে পারি না। কেন আল্লাহ তাআলার আতার রহমতের কোনো লিমিট নাই। মানুষ যে ভাববে, চিন্তাধারা মানুষের একটা লিমিট আছে, কিন্তু আল্লাহর রহমতের তার আতার কোনো লিমিট নেই। তো যখন মানুষ রোজা রাখে তো তার বদলা আল্লাহ তাআলা বলেছেন আমি তাকে আতা করব কিয়ামতের দিনে। কেন এর মধ্যে কোনো রিয়াকারি নেই। তো রোজার যে আছে, যে ব্যক্তি রমজানের মাসে রোজা রাখে, সওয়াবের নিয়তে রাখে, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ তার সমস্ত গুনাহকে মাফ করে দেন। এবং রমজানের মাসে প্রত্যেক রাত্রে হাজার হাজার মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে রেহাই দেন। আর যে শেষ রাত হয় রমজানে, সারা মাস যত লোকের আল্লাহ তাআলা রেহাই দেন জাহান্নাম থেকে, যাদেরকে বক্সে দেন, মাফ করে দেন, সেই এক রাত্রে সমস্ত লোকের সংখ্যার বরাবর লোককে মাফ করে দেন। সারা মাসের লোকের মাগফিরাতের যে সংখ্যা হয় তার বরাবরই সেই ঈদের যে রাত হয়, চাঁদ রাত, সেই রাত্রে মাগফিরাত করে দেন। কিন্তু খুবই দুঃখের বিষয় আছে, যেমনি চাঁদ উঠে যায় ঈদের, মানুষ নিজের সমস্ত ইবাদত রিয়াজত কষ্টকে ভুলিয়ে দিয়ে আবার সেই আগেকারের মতন গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। কিছু কিছু জায়গায় গান বাজতে শুরু হয়ে যায়, কিছু কিছু জায়গায় নাচানাচি শুরু হয়ে যায়, কেউ কেউ মদখানায় চলে যায়। তো যখন সারা মাস মানুষ কান্নাকাটি করে, তওবা করে, ইবাদত রিয়াজত করে নিজের গুনাহকে আল্লাহর কাছে মাফ করিয়েছে, তো সেই একটা মুহূর্তের মধ্যে সবকিছু বরবাদ করে দিবে। একটা ব্যক্তি সারা মাস যদি খাটে, মজুরি করে, যারা চাষবাস করেন, সারা মাস আপনারা খাটছেন, চাষবাস করছেন, সেই চাষকে যে আপনারা টাইম হবার আগেই যদি কেটে ফেলেন, কিংবা খুব বেশি সংখ্যায় বীজ দিয়ে দিলেন, সব মরে গেল গাছ, তো লাভ কি হলো? সারা মাস ইবাদত করেন, সারা মাস খাটার লাভ কি হলো? তো বলার উদ্দেশ্য হচ্ছে যে যখন আপনি একটা অভ্যেস করে ফেলেছেন, এটা একটা প্র্যাকটিসের জন্য আছে, যে একটা মাস আল্লাহ তাআলা এমন পাবন্দি করে দেন মানুষের উপর, নিজের নফসকে কন্ট্রোল করো, নিজের ইচ্ছাকে কন্ট্রোল করো, গুনাহ থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করো। যখন একটা প্র্যাকটিস করান আল্লাহ তাআলা, তো সেই প্র্যাকটিস তার রয়ে যায়। যারা নেককার হয় তাদের প্র্যাকটিস রয়ে যায়। এই জন্য আপনি দেখবেন যখন ঈদ হয়ে যায়, ঈদের 1-2 দিন পর্যন্ত অনেক লোকের চোখ খুলে যায় সেহরির সময়। 1 মাস রোজা রেখে রেখে এমন অভ্যেস হয়ে যায় যে ঈদের 2-3 দিন, 5 দিন, 1 সপ্তাহ পর্যন্ত মানুষের চোখ খুলে যায়। 3টের সময়, ভোর 3:30 সময় চোখ খুলে যাচ্ছে, অভ্যেস হয়ে গেছে 1 মাস রোজা রেখে রেখে। তো সেই অভ্যেসের জন্যই মানুষ যেন নামাজের পাবন্দ হয়ে যায়, রোজার পাবন্দ হয়ে যায়, নেকির পাবন্দ হয়ে যায়, গুনাহকে ছেড়ে দেয়, দান খেরাতের পাবন্দ হয়ে যায়, নফসের সাথে মুজাহিদা করতে পারে, নিজের নফসকে কন্ট্রোল করতে পারে,
নিজের ইচ্ছাকে কন্ট্রোল করতে পারে, এর জন্যই তো আল্লাহ তাআলা রেখেছেন। এই জন্য নাই যে 1 মাস আমি ভালো মুসলমান হয়ে গেলাম, আর যেমনি ঈদের চাঁদ উঠলো সব কিছু মুড়ে দিয়ে, যেমন একটা কাপড় মানুষ ফেলে দেয়, সেই ভদ্রতার কাপড়কে ফেলে দিয়ে আবার নোংরা কাপড় পরে আবার সেই নোংরা আরম্ভ হয়ে গেল। তো এই জন্য রমজান নাই, নিজেকে শুধরাবার জন্য রমজান আছে। ব্রাদারানে ইসলাম, এই রমজানের মাস একটা এমন আহাদ করুন যে নিজের জীবন যেন পাল্টে যায় ইবাদত, রিয়াজত, বন্দেগীতে। আর এই যে নামাজ আপনি পড়ছেন, রমজান শরীফে যে নামাজ পড়বেন তার সওয়াব 70 গুণ বেড়ে যাবে। ফরজের যা হিসাব আছে, এক একটা ইবাদতের সওয়াব 70 গুণ মিনিমাম বাড়বে। বেশি আল্লাহ তাআলা কত যে আতা করবেন তার কোনো সীমাই নেই। তো যা কিছু আপনি নেকি করবেন, 1-এর বদলা 10 যখন বলেছেন আল্লাহ তাআলা, রমজানে 1-এর বদলা 70 হয়ে যায়। সেই জন্য এই মাসে অনেক বেশি দান খেরাতও করা উচিত। অনেক লোক এই মাসে যাকাত বের করেন। তো এটা যাকাত যে আছে সেটা বছরে যে কোনো সময় বের করা যেতে পারে, এমন নাই যে রমজানের টাইমেই বের করতে হবে। কিন্তু যেহেতু রমজানে দান করা খুব সওয়াব আছে, যাকাত দেওয়া, ইবাদত করা, সেই জন্য রমজানের মাসে বেশিরভাগ লোক বের করেন। রমজানের মাসটাকে বেঁচে রাখেন যে এই মাসে আমি বছরে আমি যাকাত বের করব। তো যার উপরে যাকাত ফরজ আছে, 7.5 তোলা সোনা, 52 তোলা চাঁদি কিংবা সেই পরিমাণের টাকা আছে, আপনার জীবনের যাবতীয় যে খরচ তাকে আলাদা রেখে, যেমন আপনি যেটা ব্যবহার করেন তার উপরে যাকাত নেই, কিন্তু যেটা রাখা আছে এক্সেস, তার উপরে আপনার যাকাত আছে। এমনকি ধানের উপরেও যাকাত আছে, প্রত্যেকটা ফসলে যাকাত দিতে হবে, এটা হুকুম আছে আল্লাহ তাআলার, মানুষ জানে না। এই যাকাত দিতেই হবে। তো ব্রাদারানে ইসলাম, এই যে শরীয়তের হুকুম আছে এটাকে পালন করুন, এবং এই যে মাস আসছে এই মাসের মধ্যে আপনারা ইবাদত রিয়াজত করুন এবং রমজানের জন্য প্রস্তুত হয়ে যাবার জন্য। যেমন আপনি একটা কোনো দাওয়াতে যান কিংবা একটা ভালো ওকেশনের জন্য আপনি প্রস্তুতি নেন, ভালো কাপড় চোপড় রেডি করে থাকেন, তারপরে যেদিন প্রোগ্রাম থাকে সেদিন গোসল টোসল করে ভালো করে তৈরি হয়ে কাপড় চোপড় পরে যান। ঠিক সেই রকম রমজানের জন্য এই শবে বারাতকে আগে রাখা হয়েছে, যেমন মানুষ পবিত্র হয়ে যায়, পাক হয়ে যায়, গুনাহ তার ধোয়া হয়ে যায়। আর তখন যে মানুষ রোজা রাখবে, যে ইবাদত করবে, তখন তার উপরে আরো বেশি রহমত নাজিল হবে, তার গুনাহগুলো মাফ হবে। আল্লাহ গফুর রহিম আছেন, তাকে মাফ করে দেবেন। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাহহারিন ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাহহারিন। আল্লাহ তাআলা তাওয়াবকে পছন্দ করে, তাওয়াবিন যে আছে, যে তওবা করে তাকে পছন্দ করে, আর যে পবিত্র থাকে তাকে পছন্দ করে। তো এই জন্য বুজগানে দিন আউলিয়া ইকরামরা সারা দিন সারা রাত তারা আল্লাহর কাছে তওবা করতেন। এত নেককার, সব সময় জিকির আছে মুখের মধ্যে, মানুষের সেবা করছেন, হুজরার মধ্যে আছেন, দুনিয়ার সাথে কোনো সংসর্গ নেই, তবুও তারা কাঁদছেন, তওবা করছেন। কেন করছেন? এই জন্য করছেন যে আল্লাহ তাআলা পছন্দ করে তওবা। তওবা করলে শুধু গুনাহ মাফ হয় না, মানুষের মর্যাদাও বাড়ে। তওবা কার সামনে করা হয়? নিজের থেকে যে বড় হয়। আপনি আল্লাহকে সব থেকে বড় মানছেন, সেই জন্য তার কাছে তওবা করছেন বিনীতভাবে। এই জন্য তওবা। আর মুতাহহার, পাক হওয়া, একটা জাহিরি পাকি হয়, একটা বাতিনি পাকি হয়। জাহিরি পাকি আপনি গোসল করে নিলেন, আপনি ওযু করে নিলেন, আপনি পাক হয়ে গেলেন। কিন্তু বাতিনি পাকি কি আছে? নিজের বাতেনকে পাক করার জন্য নফসের মুজাহিদা করতে হবে, নিজের ইচ্ছাকে কন্ট্রোল করতে হবে, নিজের যা কিছু শাহওয়াত আছে নফসে আম্মারাকে কন্ট্রোল করতে হবে। যখন আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন, লালসা, লোভ, বিভিন্ন ধরনের যে গীবত আছে, চুগলি আছে, মিথ্যা আছে, বেঈমানি আছে, হারামকারী আছে, বিভিন্ন ধরনের নাজায়েজ হারাম কাজ থেকে নিজেকে বাঁচাতে হবে। তখন আপনার অন্তর পাক হবে। তো জাহের আর বাতেনের পাকি বুজগানে দিন আউলিয়া কেরামরা দুটোই দেখেন, শুধু জাহের দেখেন না, বাতেনকেও পাক করেন। সেই জন্য তাদের বাতেনে আল্লাহ তাআলা নূর আতা করে দেন। যে কথাটা আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম। তো আসুন আমরা সবাই
আল্লাহর কাছে ইলতেজা করব যে আল্লাহ গফুর রহিম আছেন, আমাদের সকলকে সিরাতে মুস্তাকিম পর চলার তৌফিক দান করেন এবং আমাদেরকে শবে বারাত এবং যে রমজানুল মুবারকের মাস আছে এগুলোতে ইবাদত করার তৌফিক দান করেন। खुदा के फजल से हम पर है साया गौसे आज़म का, खुदा के फजल से हम पर है साया गौसे आज़म का, हमें दोनों जहां में है सहारा गौसे आज़म का, हमें दोनों जहां में है सहारा गौसे आज़म का।